ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজলা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল। 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই? হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসেন বললেন, থামো, একটু থামো, তোমরা কাকে তীরবিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকাল বেলায় 11ই মুহররম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ আমার বাড়ি এসেছেন। আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলা মাখা, মুখ কাদা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মুখখানা মলিন কেন? দাড়ি মোবারকে ধুলাবালি কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এইমাত্র কারবালা থেকে এসেছি। আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মোবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি, ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মোবারক। ইসলাম এত সহজে আসে না, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম।